চলো রেডি হয়ে গেছি, এবার যাবো। দেখি আঙ্গুলিকে দেখি, এখানে এসো। ও মা গো, আমার কিউটি পাই চমা লাগিয়েছে, দেখো আবার। তো এখন বাজে 7টা বাজে যায়, বিয়ে তো বোধহয় হয়ে গেল। এবার আমরা যাবো। কি করবো, এত তাড়াতাড়ি লগ্ন বিয়ে ধরা সম্ভব নয়। 6টায় লগ্ন, বিয়ে ধরা কি সম্ভব? তো চলো। দেখো কটা বাজলো, 6টায় লগ্ন বলে। হ্যাঁ, বড় ছবি তুলে নিয়েছি, চলো। কোন ঘরে বসেছে বর? এখানে যাচ্ছি। হ্যাঁ, বসেছে এখানে। আজকে রাগটা কেউ নামনি করে। এই দেখা ম্যামকে চিনতে পারছি না। চলো, ম্যামের বিয়ে হয়ে গেল। এবার যে সিঁদুর গায়ে সিঁদুর, এই সরি হলুদ মেখেছিল, এবার তারও বিয়ে পালা। দেখতে হবে নাকি কোন দিকে ধোয়া যাচ্ছে। কে ঢুকেছে? কে ঢুকেছে? একটু আগে একটার সময় বিয়েই বসলো, কি হবে দেখি। হয়ে যাওয়ার কথা ছিল। মেলা বুঝতে বলো নাচ নাচ করে মাথা কাপড় হয়ে গেল। চলে এলো। বেরিয়ে গেছিল তা তো জানি না। আমার মা আবার এই বাড়িতে থাকবে না, বোধহয় পালিয়ে যাবে। ও বলছে বিয়ে হোক না হোক, আগে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। কে বলছে? কন্যাকে তোলার জন্য ভালো ভালো লোক দরকার। চাপ কম দিও, আমার বড় দিকে চাপ কম দিও। সব থেকে বেশি এনার্জি ঠিক করতে দারুণ এনার্জি। বড় একটু ইয়ে হয়ে গেছে। বাবু বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ। এটা কিছু প্রমাণ থাকলে উস্কানিটা তুমি দিয়েছো। বললো বলছো লাগিয়ে দিতে। ওর মনে খুব আনন্দ এখন। কি করছে ছাত্রটি? ছাত্রটি চলো। যে সাদা পরে থাকে তাকে পিছনে দাও। লঙ্কা পুরো দিয়েছে, লঙ্কা দিয়েছে। আরে মোচ্ছ
ওকে একটা ধরে মুছে দাও গায়ে। না না কালি দরকার নেই। বাবা ও ঘুরছে বলছো, আমিও ঘুরছি। না না চার সাথে ফেলবে সাথে চার চার আপনি বেরিয়ে চলুন, আপনি বেরিয়ে চলুন এবার। আর দিও না, কালিগুলো দিয়ে যাচ্ছে। ও গাল পাইতে নিচ্ছে। এটা ছাত্রটি বলে, ছাত্রটি। পিছনে হেলো না, পিছনে হেলো না, হ্যাঁ পিছনে হেলো না। পাটাই বসে ঢুলছে বসে। আবার ঢুলিয়ে দাও, দল দল করে, দল দল করে ঢুলিয়ে দাও। ঢাকা দিয়ে দেন, আমাদের একটু নিতে দাও। নামিয়ে দাও, এবার নামিয়ে দিতে হয়তো। বর্ণনা সব ভাড়াই রেখে দিয়েছে। আরে কথা বলে বলে পাগল হয়ে গেল। আর অত কথা বললো না, কথা ফুরিয়ে যাবে।
কুকুর হয়ে গেলি বড় জুতো নিয়ে টানাটানি করছিস। কখন খেতে দেবো না আমার গন্ধটা গা ফুলাচ্ছে। সামনে বসে আছে এই দেখো মুখ দেখা গাল ফুলে গেছে, গাল ফুলে গেছে, আঙ্গুলগুলি গাল ফুলে গেছে। দেখি দেখি কি বর ঢুকতে দেয়নি এখন অব্দি। এ বাবা জুইয়ার মা আগলে দাঁড়িয়ে আছে দেখি। ওই আসছে জুইয়ার মা। বাবা রে তুমি কে গেট আগলিয়েছ আর বর ঢুকতে পারে। ঠিক আছে না চল ভালো খেয়ে নেবো। দেখো এখন 12টা বাজে কিন্তু আমি এখনো পর্যন্ত বসে আছি। আমি বাড়ি চলে এসেছি 10টার আগে, এবার 10টা হবে কিন্তু আমি এখনো পর্যন্ত বসে আছি। কেন বসে আছি বলো তো? এই দেখো এইখানে এলে আমার শাড়ির কালারটা অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছে। দেখো মেহেন্দি দেখেছ তো। আমি এতক্ষণ ওয়েট করেছিলাম এই কারণেই, কারণ আমার দুটো রিলস করার খুব ইচ্ছা ছিল। কারণ আমি যেহেতু ফোনটা নিয়ে যাইনি, ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। আমার বরের ফোনে ভিডিও আমার ঠিক পছন্দ হয় না, কারণ ওর ফোনটা অনেক বড় তো স্ক্রিনটা, তা ওর ছবিটা না আমার ফোনে এসে কেমন ফাটা 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 হয়ে যায়। তো আপলোড করার সময় দেখেছি খুব ভিডিও, আর ভিডিওগুলো একটু মানে ফোনটা এতটাই সেন্সিটিভ, একটু যদি নড়ে না ভিডিও কেমন কাটা 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 হয়ে যায়। তো আমি সেইভাবে ভালো করে ভিডিও করতে পারিনি, যার জন্য আমার ভালো লাগছে না। তো বাড়ি এসে ভাবলাম দুটো রিলস করব, করে তারপরে শুতে যাব। ও মা গো, নেটওয়ার্কই আসে না। তো বসে থেকে থেকে এখন দেখো পুরো 11টা 54 বাজে, আর আমি 9টা 54 নাগাদ বাড়ি এসেছি, আর এখন 11টা 54 বাজে, মানে 10টা 54 গেছে, এখন 11টা 54। 2 ঘন্টা বসে আছে এইসব নিয়ে। আমার এগুলো ছাড়তে, সাজার সময় তো সেজে নিয়ে, আর ছাড়তে কি কষ্ট লাগে। তো চলো আর বসে থেকে কাজ নেই, এবার যাই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।